এটা ছিল কৃত্তিকার অন্নপ্রাশনের ভিডিও। তো চলো প্রথম থেকে শুরু করি। প্রথমে ঘুম থেকে উঠে সকালবেলা রেডি-সেডি হয়ে চলে গেছিলাম দমদম স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরে যাবো হচ্ছে হুগলিঘাট। তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাই আর আমি ট্রেনে ভিডিও করতে পারিনি। তারপর এই টোটো করে চলে গেলাম হচ্ছে দিদির বাড়িতে। তারপরে আমি সুন্দর করে শাড়ি-ঠাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে এসে দেখি ফটোশ্যুট চলছে। আর বেশি দেরি না করে নিয়েছিলাম ব্রেকফাস্টটা। মানে ব্রেকফাস্ট আর কি 12:30টার সময় কি ব্রেকফাস্ট হয়? তারপর এখানে সবাই মিলে হলুদ বাটা হচ্ছিল, কারণ কৃত্তিকার গায়ে লাগানো হবে বলে। তারপরে ওকে সুন্দর করে স্নান করে নেওয়া হলো। এখানে চলছিল ফটোশ্যুট, দেখো কি কিউট লাগছে না? আমি ওকে নিয়ে চলে যাচ্ছিলাম যেখানে ওকে ভাত খাওয়ানো হবে, সেই জায়গাটাতে। দেখো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়েছিল, কি কিউট লাগছে ওকে, তাই না? ওকে নিয়ে এসে সুন্দর একটা লাল কালারের পরীর মতন ড্রেস পরে জামাইবাবুর কোলে বসিয়ে দিলাম। ওকে কি কিউট লাগছে, তাই না? ও প্রথমে খুবই কাঁদছিল, তাই জন্য ওকে আগে খাওয়ানোটা বন্ধ করে রেখে আগে আশীর্বাদটা করিয়ে নেওয়া হলো। দিদির কোলে বসিয়ে দিয়েছিল, কারণ ওর কান্না থামছিল না, তাই জন্যে। আবার তারপরে জামাইবাবুর কোলে বসিয়ে দেওয়া হলো। তারপরে ও যখন ভাতটা নিয়েছিল কি সুন্দর করে খাচ্ছে। আর জানো তো ও ধরেছিল না পেন, মনে হয় বড় হয়ে অনেক ভালো করে পড়াশোনা করবে। আর আমার বড়দির ছেলের কাজ কি সারাদিন শুধু ফোন দেখা। দেখো ওকে তাকাতে বলছে, ও তাও তাকাবে না, ওকে ডিস্টার্ব করা হচ্ছে। তারপরে খেতে বসে পড়ছিলাম। খাবারে তো অনেক আইটেম ছিল, ভাত, ডাল, বেগুনি, তারপর চিংড়ি মাছের একটা কিছু ছিল, আর তাছাড়াও মাছ, চাটনি, পাঁপড় আর যা যা থেকে সবই ছিল। আমরা তো ভিডিও করেনি। তারপরে আমি তুলে নিয়েছিলাম কিছু ফটো। তারপরে তো আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠে ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই জন্য ট্রেনে উঠে খেয়ে নিয়েছিলাম বাদাম। যেহেতু তার পরের দিনই ছিল হোলি, তাই জন্য এখান থেকে কিছু রং আবির সব কিনে নিয়েছিলাম। তো এখান থেকে কিছু কেনার পরেই আমরা তারপরে টোটো ধরে আবার চলে আসলাম বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। টাটা।